আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না বান্না করেছি ইফতারি খাওয়ার জন্য। ভাত ভাত মুরগির গোশত, ডাল। তো আমরা যে প্রতিদিন ভাজা পোড়া খেয়ে রাতে আর ভাত খেতে পারি না, কেউ খেতে পারি না। আমি তো সন্ধ্যা রাতে ভাতেই খাই না। তো ওর বাবা বলে গেছে যে আজকে ভাজা টাজা কিছু করবা না, জাস্ট ভাত রান্না করবা আর তরকারি যা থাকে। তো যেই কথা সেই কাজ করলাম। আমি আজকে কি করেছি, শুধু শরবত করেছি আর রেখেছি খেজুর। তো এখানে একটু আনারস কেটেছি, খেজুর রেখেছি আর একটু জিলাপি আছে, ওই বাচ্চারা খাবে, যদি খায় খাবে, না খেলে নাই। আর এখানে কাটছি সালাদ। তো আমরা কি করব আজকে একসাথে, কারণ সালাদ আর মুরগির গোশত ডাল দিয়ে ভাত খেয়ে ফেলবো। আর সালাদটা আমি এইভাবে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু সরষের তেল দিয়ে এইভাবে সালাদটা মাখাইলে আমার কাছে মনে হয় সালাদ দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো অনেকে অনেক রকমভাবে মাখে, কিন্তু আমি এইভাবে করি। আর আমার কাছে মনে হচ্ছে কত দিন ধরে ভাত খাই না, মানে ওই যে ইফতারি খাওয়ার পরে ভাজা টাজা মুড়ি টুড়ি মাখা খাইলে না আর ভাত খেতেই পারি না। এই জন্য আজকে আমরা ডিসিশন নিচ্ছি আমরা ভাত খাবো। আর আমরা প্রায় রোজায় ভাত খাই, খিচুড়ি খাই। তো কে ভাবলো সেটা জানি না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে, শরীরের জন্য ভালো। আর খেতেও, খাওয়ার পরে যে একটা শান্তি, এটা কিন্তু আপনার ভাজা পোড়া খেয়ে এই শান্তিটা পাওয়া যায় না। তো এখানে আমার ছেলেও ভাত খেয়েছে, মেয়েও ভাত খেয়েছে, আমরা সবাই ভাত খেয়েছি। আর এখানে আমরা খেজুর পানি খেয়ে তারপরে সাথে ভাত খেয়ে ফেলছি, খেজুর পানি শরবত খেয়ে সাথে ভাত খেয়ে ফেলছি, এই আর কি। আর ভাতটা খাওয়ার পরে কি যে ভালো লেগেছে, অনেকগুলা ভাত খেতে পেরেছি। আর যেদিন ভাজা টাজা খাই না ওই দিন তো সন্ধ্যাবেলা ভাত খেতেই পারি না। আর ভোর রাতে দেখা গেছে তো এমনিতেই খেতে ইচ্ছা করে না, ভোর রাতেও খাওয়া হয় না ওরকম। দেখা গেছে অল্প একটু 2-3 লোকমা ভাত খাই, সেটা অনেক কষ্টে। যদি ইফতার করে সাথে পানি খেজুর খেয়ে যদি ভাত খাওয়া যায়, অনেক ভাত খাওয়া যায় আর একদম তৃপ্তি সহকারে মনে হয়, মানে কি যে মজা লাগে ভাতটা। যেমন আমাদের কাছে ভাজা টাজাও কিন্তু ভালো লাগে, তখন আমাদের কাছে মুড়ি মাখাটা কিংবা সারাদিন ক্ষুধার্ত থাকার পরে কিন্তু প্রথমে যে খাবারটা খাবো ওইটাই বেশি মজা হয়। কিন্তু পরে পেটটা যখন ভরে যায় তখন কিন্তু আর আপনার সোনার জিনিস দিলেও আর খেতে ইচ্ছা করে না, একটা কথা আছে না। তো সেম ওই রকমই হয় রোজা যারা রাখে তাদের ক্ষেত্রে। এজন্য আমরা ভাত খেয়েছি আজকে, মানে আমি এতটা তৃপ্তি সহকারে ভাত খেয়েছি বইলে বুঝাইতে পারবো না। আর এখানে আমার ছেলে মেয়েও আর কি ভাত, মানে ওরাও ভাত খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। যে ভাবছিলাম যে ওরা বুঝি একটু ফল টল খাবে, কিংবা জিলাপি আছে, এটা ওরাও কী করছে, খেজুরও খায় নাই, বলে আমরাও আজকে আম্মু ভাত খাবো। ওরাও ভাত খেয়েছে। আর এরকম যদি সবাই, বলবো না, কিন্তু এটা যার যার রুচি। অনেকে বলে রোজার মাসে যদি একটু ভাজা টাজা না খাই তাহলে হলো, কিন্তু এটা যে কতটা ক্ষতি আমাদের শরীরের জন্য, সারাদিন পরে রোজা রেখে ভাজা তৈলাক্ত খাবার খাওয়া। আর এখানে এই মরিচটা কিনছি জানেন, প্রথম রোজায়, রোজার আগের দিন মেবি কেনা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মরিচটা খাওয়ার জন্য ভাত পাই নাই। মানে ভাত পাই নাই বলতে, মানে ভাতটা যে খাবো, মানে ওই রকম ভাত খাচ্ছিও না, আর মরিচটাও খেতে পারি নাই। তো আজকে অর্ধেকটা মরিচ খেয়ে ফেলছে, মানে ওর বাবাও অনেকগুলো খেয়েছে, আমিও খেয়েছি। আর আমার বোম্বাই মরিচ অনেক পছন্দ, আমিও অনেকটা মরিচ, মানে এত বড় একটা মরিচ ছিল, অর্ধেকটা মরিচ প্রায় শেষ করে ফেলছে। আর ভাতও খেয়েছি, এত মজা লেগেছে, একদম পুরা পেট ভরে গেছে। এখন সারা রাতে না খাইলেও সমস্যা নেই। এই আর কি, আমরা সবাই ভাত খেয়েছি। আমার বাচ্চারা তো ওই আনারস কেটেছিলাম, খেজুর রেখেছি, কিংবা জিলাপি, কিচ্ছু ধরে নাই। আমার ছেলে মেয়েও বলতেছে আম্মু আজকে ভাতেই খাবো। তো আসলে এরকম রোজা রেখে তারপরে ভাত খাওয়াটা শরীরের জন্য অনেক উপকার। আর এই জিনিসটা আমি শিখে, আমার মাও এখনও প্রায় ভাত খায়, আমার শাশুড়িও নামাজ পড়ে ভাত খেয়ে ফেলে। তো আমরা তো আধুনিক ভাতটা খেতে চাই না, কিন্তু ভাতটা খাওয়া অনেক উপকার। সবাই এরকম একদিন হলো ভাত খেয়ে দেখবেন ইফতারে, দেখবেন শরীরের জন্য কত শান্তি।